পারিশ্রমিক নেওয়া কোনো অসুবিধার কাজ নয়, কোনো নাজায়েজ কাজ নয়। কিন্তু যদি আপনার নিয়ত এটা থাকে যে আমি আরও কামাবো, আপনার হয়তো মাসে 10,000 হলেই হয়ে যায়, আর আপনি যদি বলেন 1.5 ঘন্টা ওয়াজ করব 60,000 টাকা নেব, সেখানেই কিন্তু নিয়তের গলদ থাকে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো একটি ফেসবুকে পাওয়া পোস্ট নিয়ে। হ্যাঁ, আপনারা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট, যাতে লেখা আছে যে ওয়াহাবিদের ভ্রান্ত আকিদা। এখানে 15টি লাইন আছে। এর প্রত্যেকটা লাইন ঠিক বলেছে না ভুল বলেছে, এটি নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, এটি যে ওয়াহাবিদের ভ্রান্ত আকিদা, মানে এই আকিদা বা এই কথাগুলো যে ওয়াহাবিরা বলেছেন, সেটা নিয়ে আজকের কিন্তু ভিডিও নয়। আজকের ভিডিও ওয়াহাবি কেন, যে কোনো লোক, যে কোনো মুসলমান যদি এই সমস্ত কথা বলে থাকে, যেমন মসজিদে টাকা দান করা ঠিক নয়, মসজিদের ইমামকে বেতন দিয়ে রাখা ঠিক নয়, মুয়াজ্জিনকে বেতন রাখা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথাগুলো বলা আছে, সেগুলো নিয়ে আমি আজ আলোচনা করব যে কথাগুলো ঠিক না ভুল। আসুন প্রথমে আমরা জেনে নিই যে ওয়াহাবি কারা। আসলে এই শব্দটি এসেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে একজন আলেমের নাম থেকে, যিনি 1700 শতকে নাজদ অঞ্চলে তাওহীদের নামে সংস্কার আন্দোলন শুরু করেন। উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু বাস্তবে তারা অতিরিক্ত কঠোর হয়ে পড়ে এবং অনেক সুন্নত ও সহিহ আমলকেও তারা বিদাত বলে ঘোষণা দেন। পোস্টটিতে প্রথমে লেখা আছে কি যে মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, মসজিদ আল্লাহর ঘর। দেখুন, প্রথমে এটাই বলা যায় যে মসজিদ আল্লাহর ঘর, একেবারে আল্লাহর ঘর, মানে আমরা দুনিয়াবি হিসাবে যেরকম ঘর হিসাবে মনে করি যে আমরা সেখানে বসবাস করি, আমাদের জীবন কাটাই, সেরকম ধরনের নয়। আল্লাহ পাকের এটা দরকার নেই, আল্লাহ পাকের ঘরের কোনো প্রয়োজন নেই। তবে সেটা বলা হয় কেন না, আল্লাহর উদ্দেশ্যে এটা বানানো, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এটা বানানো। আল্লাহ পাক কুরআন শরীফের সূরা আল জিনের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান্নাল মসজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অর্থাৎ মসজিদ আল্লাহরই জন্য, সেখানে অন্য কাউকে আহ্বান করা হারাম। তাই মসজিদ আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ নেই। এবার আসছি মসজিদে টাকা দেওয়া হারাম কিনা, বা এতে টাকা দিলে কোনো নেকি হবে না, এই কথার ভিত্তিতে আলোচনা। এটা সরাসরি ভুল কথা। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সালাত কায়েম করে, জাকাত দেয়, তারাই মসজিদগুলোকে আবাদ করে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 18। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। বুখারী শরীফের হাদিস 450 নম্বর এবং মুসলিম শরীফের হাদিসের 533 নম্বর হাদিস আপনারা দেখতে পারেন। তাই মসজিদের জন্য টাকা দেওয়া হলো বিশাল সওয়াবের কাজ। মসজিদের জন্য টাকা দেবে আর তাকে নিয়ে এভাবে মানুষ কিভাবে দলিল খুঁজে বেড়ায়, তা আমার ভাবনার বাইরে। আপনারাই বলুন না কেন, মসজিদের জন্য টাকা দেওয়া ঠিক না বেঠিক? এটা কি কখনো ভাবা উচিত যে মসজিদের জন্য টাকা দেওয়া, এটার ভিত্তিতে কোনো দলিল আছে না আছে খুঁজে দেখা? মানুষ আজ কোন পর্যায়ে পৌঁছে গেছে ভাই, এটাই আপনারা চিন্তা করুন। পরের লাইনে বলা আছে যে ইমামকে বেতন দিয়ে রাখা ঠিক নয়। না, এটাও ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের জন্য কাজ করবে, আমরা তাকে মজুরি দেব। সহিহ বুখারী 7150। সাহাবীরা বন্দীদের বিনিময়ে কুরআন শিখাতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বৈধ বলেছেন। সুতরাং ইমামকে বেতন হিসেবে রাখা কোনোভাবেই ভুল নয়। ইমামকে তো সঠিকভাবে বেতন দিচ্ছেন না, অথচ ইমামকে বেতন দিয়ে রাখা ঠিক নয়, এভাবে বহু দলিল খুঁজে বেড়াচ্ছেন আপনারা। কে যে কিভাবে এই পোস্টটা করেছে এটা আমার মাথায় আসছে না, কিন্তু এই পোস্টগুলো দেখে মানুষ যে বিভ্রান্তিতে পড়বে, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। বললাম না, শুধু ওয়াহাবিদের জন্য এই কথাটা বলছি না, যে সমস্ত মানুষ এই সমস্ত কথা বলে যে মসজিদে ইমামদের বেতন দেওয়া কোনো দলিল নেই, না ভাই, দলিল কোনো দরকার নাই। আপনার মানবিকতা কি বলে? ইমাম সাহেবকে ফ্রিতে কাজ করাবেন, তাই না? টাকা তো দিচ্ছেন 6,000, 7,000, 8,000 টাকা, আবার দলিল খুঁজে বেড়াচ্ছেন ওদেরকে যে টাকা দেবো, দলিল আছে? মসজিদে ভাড়াখানা বানানো সব হবে না, এটাও বিভ্রান্তি। যদি নামাজের সুবিধার জন্য কিছু বানানো হয়, যেমন উজুখানা, গেস্ট রুম, টয়লেট ইত্যাদি, তাহলে সওয়াব আছে।
মসজিদ লাগাওয়া ঘর আছে, যেটা মসজিদের আঙিনার মধ্যেই বা মসজিদের সম্পত্তির মধ্যেই, তাহলে সে ঘরকে যদি ভাড়া দিই এবং সেই ভাড়া মসজিদের উন্নতি প্রকল্পে কাজে লাগানো যায়, তাহলে এতে দোষের কি আছে ভাই? তবে হ্যাঁ, যদি মসজিদের জমি নিজের নামে করে ভাড়া নেয় সেটি হারাম। তাবলিগে যারা নামাজ পড়ান তাদেরকে মানুষ টাকা দেয়, এই টাকা দেওয়াটা ঠিক না ভুল? না, এটি পুরোপুরি ভুল নয়, তবে নিয়তের বিষয়। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দেয় এবং প্রয়োজনে যাতায়াতের খরচ নেয় তা জায়েজ, কিন্তু যদি উদ্দেশ্য দুনিয়ার লাভ হয় তখন তা নাজায়েজ। আপনারা তবলিগি করতে বেরিয়েছেন, নামাজ পড়াচ্ছেন, সেখানে কেউ যদি আপনাকে হাদিয়া দেয় তাহলে আপনি হাদিয়া নিতে পারেন। আর আপনার উদ্দেশ্য যদি হয় যে আমি নামাজ পড়াবো আর টাকা কামাবো, তাহলে কিন্তু সেটা নাজায়েজ। শুধু এক্ষেত্রে নয়, ইসলামিক দিক দিয়ে যদি আপনি দাওয়ার মাধ্যমে টাকা নেন, শুধুমাত্র আপনার পেট চালানোর জন্য যদি আপনি নেন, যদি আপনার বউ বাচ্চাকে পালন করার জন্য টাকা নেন, তাহলে ঠিক আছে, পারিশ্রমিক নেওয়া কোনো অসুবিধার কাজ নয়, কোনো নাজায়েজ কাজ নয়। কিন্তু যদি আপনার নিয়ত এটা থাকে যে আমি আরও কামাবো, আপনার হয়তো মাসে 10,000 হলেই হয়ে যায়, আর আপনি যদি বলেন 1.5 ঘন্টা ওয়াজ করব 60,000 টাকা নেব, সেখানেই কিন্তু নিয়তের গলদ থাকে ভাই। তাই প্রত্যেকটা কাজ আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এই বেশ কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম জুবাইর আহমেদ তাহরিমের, যেখানে পোস্টটিতে লেখা আছে 1.5 ঘন্টা ওয়াজ করা হবে আর 60,000 টাকা তার বিনিময়ে হাদিয়া নেওয়া হবে। ভাবতে অবাক লাগে, মাত্র 1.5 ঘন্টা ওয়াজ করে কিভাবে 60,000 টাকা নেওয়া হয়? এগুলো ওয়াজ নাকি ব্যবসা? আপনি হয়তো বলবেন অনেক কষ্ট করে রাত জেগে পড়াশোনা করেছে তাই নিচ্ছে। অনেক কষ্ট করে রাত জেগে পড়াশোনা করে 1.5 ঘন্টায় 60,000 টাকা, এটা কিভাবে হতে পারে? একে দুনিয়াবি লোভ ছাড়া আর কিছুই বলা যায় না। সে যতই বড় আলেম উলামা বা মুহাদ্দিস হোক না কেন, যদি 1.5 ঘন্টা ওয়াজ করে 60,000, 90,000, 1 লাখ টাকা নেয়, তাহলে কিন্তু বলা যায় এর নিয়তে কিছু গড়বড় আছে। এটা প্রয়োজন নয়, এটা লোভের খাতিরেই নিচ্ছি। যাক, সে সমস্ত কথা এখন বলছি না, আসুন পোস্টটির অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করি। পরের লাইনে বলা আছে যে মসজিদের কমিটি গঠন হারাম। এটাও ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন 3 জন সফরে থাকবে একজনকে নেতা বানাও। আবু দাউদ 2608। তাই শৃঙ্খলার জন্য কমিটি গঠন করা সুন্নাহর কাজ। একটা মসজিদ আপনার এলাকার, আপনার গ্রামের বা শহরের একটা কেন্দ্রবিন্দু, যেখানে মানুষ নামাজ আদায় করতে আসেন, আর সেই মসজিদকে আবাদ করার জন্য, সেই মসজিদের উন্নতির প্রকল্পে যদি কমিটি গঠন করা হয়, তাহলে সেখানে বাধা কিসের ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যখন 3 জন সফরে থাকবে একজনকে নেতা বানাও। আর সেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসছেন, তো তার মধ্যে নেতা থাকবে না, কমিটি থাকবে না? চলবে কি করে? এভাবে যদি আপনারা ফতোয়া দেন, তাহলে ইসলাম তো একদিন ধ্বংস হয়ে যাবে, ইসলাম বিলীন হয়ে যাবে। মসজিদের ইমামকে যদি বেতন না দেন, আপনি যদি বলেন নামাজ পড়াচ্ছেন সেখানে টাকা নেবেন কেন, এখানে তো নিয়তের গণ্ডগোল আছে। কে বলছে ভাই? ইমাম সাহেবের নিয়তের গণ্ডগোল আছে কি আছে না সেটা আপনি কি করে জানলেন? ইমাম সাহেব ফ্রিতে পড়াবেন, আর ওনার সংসার নাই, তাই না? বেনামাজি দান মসজিদে নেওয়া যাবে না, আংশিক ভুল। যদি কেউ প্রকাশ্য কাফির হয়, ইসলাম বিরোধী উদ্দেশ্যে দান দেয়, সেটা গ্রহণ করা উচিত নয়। কিন্তু মুসলমান যদিও নামাজে দুর্বল, তার দান গ্রহণ করা জায়েজ। হয়তো নামাজ পড়ে না ঠিকই, কিন্তু ইসলামের ছায়াতলে আছেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার রসুল তিনি বিশ্বাস করেন, তার মধ্যে ঈমান রয়েছে। নামাজের দিক থেকে হয়তো তিনি দুর্বল, কিন্তু একজন মুসলমানের কাছ থেকে টাকা নেওয়া যাবে না মসজিদ নির্মাণে, এটা কে বলল আপনাকে? হ্যাঁ, একেবারে প্রকাশ্যে কাফির, আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু মসজিদকে দান করতে চায়, তখন তা নেওয়া যাবে না। অপরপক্ষে যদি ইসলাম বিরোধী উদ্দেশ্যে দান দেয়, হয়তো তার মনের মধ্যে কিছু নেগেটিভ উদ্দেশ্য আছে,
তখন সেখানে আপনি তার কাছ থেকে দান নেবেন না। কিন্তু একজন মুসলমান হয়তো নামাজের দিক থেকে দুর্বল, তার কাছ থেকে দান নেওয়া যাবে না, মানে বেনামাজির কাছ থেকে দান নেওয়া যাবে না, মসজিদ প্রকল্পে দান ওঠানো যাবে না, এ কথাটা পুরোপুরি ঠিক নয়। পরের লাইনটি বেতন ভিত্তিক ইমাম রাখা, কথাটা তো আগেই তুলেছি, তাই না? এটা সম্পূর্ণ ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবীদের বিভিন্ন দায়িত্বে বেতন দিতেন। ইমাম মুয়াজ্জিন সমাজের খিদমত করেন, তাদের বেতন দেওয়া জায়েজ। পরের লাইনটি কি বলা হয়েছে? যে মাদ্রাসার ছাত্রদের টিউশন ফি নেওয়া হারাম। ভুল। ইসলামের শিক্ষা বিনামূল্যে হতে পারে না, কিন্তু জীবিকার জন্য ফি নেওয়া জায়েজ, তাই মাদ্রাসায় ফি হারাম নয়। প্রত্যেকটা কথা কিন্তু বোঝার বিষয় আছে ভাই। যদি শুধুমাত্র জীবনযাপন করার জন্য, সংসার চালানোর জন্য মানুষ টাকা নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ভুল নেই। তবে হ্যাঁ, যদি তার মনের মধ্যে এটাই ইচ্ছা থাকে যে আমি অনেক টাকা কামাবো, সেখানেই কিন্তু গণ্ডগোল। তাই একথা আবার বলছি, দাওয়ার কাজে কিন্তু আপনার অতিরিক্ত হওয়াটা নাজায়েজ। পরের লাইন, অর্থের বিনিময়ে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হারাম। না, এটা শরীয়ত অনুযায়ী বৈধ। নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি হয় এবং জীবিকা অর্জনের জন্য হয়, তা জায়েজ। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। পরের পয়েন্ট, ওয়াজের মাহফিল করা হারাম। না, পুরোপুরি মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদের জ্ঞান দিতেন, পরামর্শ দিতেন। সহিহ মুসলিম 867। ওয়াজ করা দাওয়াতের কাজ। হ্যাঁ, পয়েন্টটাতে বলা হয়েছে যে ওয়াজ করা হারাম। এক্ষেত্রে যদি বলা হতো ওয়াজ মাহফিল করে অতিরিক্ত টাকা নেওয়া হারাম, তাহলে কিন্তু ঠিক ছিল। কিন্তু পয়েন্টটিতে বলা আছে ওয়াজ মাহফিল করা হারাম। এটা কি করে হয় ভাই? ওয়াজ মাহফিল না করলে ইসলামের অগ্রসর হবে কি করে? পরের লাইন, ওয়াজের জন্য চাঁদা তোলা হারাম। না, যদি তা স্বেচ্ছায় ও শরীয়তসঙ্গতভাবে হয় তা জায়েজ, কিন্তু জোর করে, অহংকারে প্রতিযোগিতার জন্য চাঁদা তোলা নিষিদ্ধ। প্রতিযোগিতা করে চাঁদা তোলা নিষিদ্ধ মানেটা কি বলা হচ্ছে? যেমন আপনি ওয়াজের জন্য চাঁদা তুলতে গেছেন, কেউ 1000 টাকা আপনাকে দান করেছেন, আর অন্য কেউ হয়তো 500 টাকা দান করতে চাইছেন। আপনি বললেন যে না, অমুক লোক 1000 টাকা দিয়েছে আর তুমি 500 টাকা দেবে, তোমাকে 1000 টাকা বা তার থেকে বেশি দেওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু জোর করে নেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ করা যাবে না। কিন্তু চাঁদা তোলা যাবে না, এটা কখনো অবৈধ কাজ নয়। ওয়াজ মাহফিল অবশ্যই আমাদের জরুরি কাজ। ওয়াজ মাহফিল না করলে ইসলামের অগ্রসর হবে কি করে? পরের লাইনে কি বলা হয়েছে? বেতনভুক্ত মুয়াজ্জিন রাখা হারাম। ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুয়াজ্জিন রাখতেন এবং তাদের বেতন দিতেন। আবু দাউদ হাদিস নম্বর 531 এবং তিরমিজি হাদিস নম্বর 1419। মুয়াজ্জিনের বেতন জায়েজ ও সওয়াবের কাজ। ওই একই কথা, তাই না? যে মুয়াজ্জিন আজান দিবেন তারও তো সংসার আছে, তাই না? তাকেও তো দেখতে হবে, তাই না? রাতের অন্ধকারে আপনারা সবাই কাঁথামুড়ি দিয়ে ঘুমাবেন, আর মুয়াজ্জিন কষ্ট করে এসে আজান দিচ্ছেন, আর আপনারা কথা তুলছেন যে মুয়াজ্জিনের বেতন রাখা হারাম। এটা কখনো হতে পারে না ভাই। পরের লাইন, বেতন ভিত্তিক কোরআন হাদিস শিক্ষা দেওয়া, এটা হারাম। না, এটি আগের মতোই ভুল ধারণা। নিয়ত খাঁটি হলে জীবিকার প্রয়োজনে বেতন নেওয়া বৈধ। বুখারী 5737। পরের বা শেষ লাইনে কি বলা হয়েছে? ওয়াজ করে টাকা নেওয়া হারাম। এ নিয়ে আগেই আলোচনা করেছি। ওয়াজ নিয়ে টাকা নেওয়া হারাম নয়, তবে অন্তরের মধ্যে লোভ নিয়ে টাকা নেওয়া হারাম। এটা নিয়তের উপর নির্ভরশীল। যদি কেউ আল্লাহর জন্য ওয়াজ করে এবং যাতায়াত, সময় বা জীবিকার প্রয়োজনে পারিশ্রমিক নেয়, তা জায়েজ। কিন্তু দুনিয়ার খ্যাতি বা লোভ করে, তা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন শিখে দুনিয়া অর্জনের জন্য তা ব্যবহার করে, সে জাহান্নামে যাবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 252। তাই নিয়তটাই আসল কথা ভাই। আপনার নিয়তে যদি থাকে আমি কুরআন শিখব আর টাকা কামাবো, তাহলে আপনি জাহান্নামে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একথাই জানা উচিত যে ইসলাম এমন এক ধর্ম
যা ভারসাম্যের শিক্ষা দেয়। হ্যাঁ, এমন কিছু কাজ করব ইসলাম যেন টিকে থাকে, ইসলামে যেন ভারসাম্য বজায় থাকে। আমরা শুধু দলিল খুঁজব, হাদিস খুঁজব, কুরআন খুঁজব, আর ইমামকে এটা দেওয়া উচিত নয়, মুয়াজ্জিনকে এটা দেওয়া উচিত নয়, অজুখানা বানানো কোথাও হাদিস আছে নাকি দেখাও, ওয়াজ করা কি ঠিক, ওয়াজ করে কি বেতন নেওয়া কি ঠিক, এই ধরনের বিভিন্ন কথা বলতে আমরা পারদর্শী। কিন্তু ইসলাম এ শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় ভারসাম্য বজায় রাখা, এমন কিছু কাজ করা যাতে ইসলাম টিকে থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।